إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এখন আসুন কোন ঘটনার কারণে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফ নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? ভিন্ন ভিন্ন তাফসিরে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে, তাফসিরের কিতাবে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি দুইটা তাফসির থেকে আপনাদের সামনে আমি দুইটা বক্তব্য দিতে চাই। তাফসির ইবনে কাসির এই বর্ণনা এসেছে, বিশ্বনবী যেদিন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমানরা কোরআনের বিরোধিতা করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করলো। কি নিয়োগ করলো? কোরআনের বিরোধিতা করার জন্য সর্বশক্তি নিয়োগ করলো। আমার ভাইয়েরা, ১৫০০ বছর পূর্বে কোরআনের বিরোধিতা করেছিল যারা, আল্লাহর কোরআন বলে কাফের তারা। আর আজকে যারা কোরআনের বিরোধিতা করে এরা কি করে আলহাজ হয়, এরা কি করে নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহই ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এটা কি আমার বাপ দাদার কথা বললাম? ১৫০০ বছর পূর্বে যখন বিশ্বনবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কাফের বেঈমানরা বলল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানরা বলল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। কোরআন তো শুনবেই না, কোরআনের মাহফিলের ধারে কাছে যাবে না, বরং যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে তোমরা বাধা দেবে, হট্টগোল করবে, গন্ডগোল করবে। যেইভাবে হোক কোরআনের দাওয়াতকে বন্ধ করতে হবে, কোরআনকে বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, কাফের বেঈমানরা চেয়েছিল কোরআনকে বন্ধ করতে, কিন্তু তারা কি পেরেছে? কোরআনকে বন্ধ করতে পেরেছে? পারে নাই। বরং তারা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে আসবে তারা এই জমিন থেকে বিদায় নেবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যেদিন, মক্কার কাফের বেঈমানরা কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য তারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিভিন্ন নরঙ্গী সরঙ্গী, ঢোল তবলার মাধ্যমে বাপ দাদার 14 গোষ্ঠীর ইতিহাস 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মোড়ে শোনাতে লাগলো। উদ্দেশ্য একটাই, মানুষ যাতে কোরআন না শোনে। কি উদ্দেশ্য? মানুষ যাতে কোরআন না শোনে। এমন সময় বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে যেয়ে বলতেছেন, ও নবী, ওদের বাপ দাদার 14 গোষ্ঠীর যদি ইতিহাস থাকে, কিচ্ছা কাহিনী থাকে, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস গল্প কাহিনী আরো অনেক আছে। সুতরাং আমরা আপনার কাছে এসেছি, আমরা গল্প শুনতে চাই। আমাদের পূর্বপুরুষরা কিভাবে শিরকের আকড়ায় আগুন জ্বালিয়ে দিয়ে, শিরকের আকড়া চুরমার করে দিয়ে কিভাবে তাওহীদের বীজ রোপণ করেছিল, আমরা সেই গল্প শুনতে চাই। সেই গল্প শুনি আমরা ঈমানের বাড়ি দ্বারায় সিক্ত হয়ে আমরা আবারও জিহাদের ময়দানে নিজেদের জীবন দিতে চাই। সুতরাং আপনি গল্প বলবেন না যতক্ষণ, আমরা আপনাকে ছাড়বো না ততক্ষণ। চতুর্দিকে আল্লাহ রাসূলের সাহাবী, মাঝখানে বিশ্বনবী। মাঝখানে কে? বিশ্বনবী। দাবি কি? গল্প শুনবে। এখন বলেন তো দেখি, বিশ্বনবী যদি গল্প বলে, সে গল্পটা না জানি কত চমৎকার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীকে যখন সাহাবীরা এভাবে ধরল যে আমরা গল্প শুনতে চাই, তখন বিশ্বনবী মাথাটা নিচু করে দিলেন, বুঝাতে চাইলেন তোমাদের নবী তোমাদেরকে গল্প শোনাবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গল্প শোনাবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বিশ্বনবী মাথা নিচু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আর করিস না দেরি, আর করিস না দেরি। ওরা আমার নবীর কাছ থেকে, আমার নবীর সাহাবীরা গল্প শুনতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্পটা আমার নবীর উপরে নাজিল করতে চাই। আমার ভাইরা, এটা তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা এসেছে। এরপরে তাফসিরে কুরতুবী সহ আরো বিভিন্ন তাফসিরে যে বক্তব্যটা এসেছে সেটা হচ্ছে, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন,
মক্কার কাফের বেঈমানরা বুদ্ধিজীবীদের একটা টিম একত্রিত হলো। বুদ্ধিজীবী চেনেন তো? বুদ্ধিজীবী চেনেন? দেখবেন রাত 10টার পরে হাজির হয়, রাত 12টা পর্যন্ত টেলিভিশনের টকশোতে। দেখবেন এদের সব ঠিক আছে, কিন্তু এক জায়গায় ঠিক নাই। সব ঠিক আছে, কোন জায়গায় ঠিক নাই বলেন তো দেখি? মাথায়, মানে ছাদে মান নাই, মাথায় চুল নাই। এদের মানে এরা এমন বুদ্ধিজীবী, বুদ্ধির খেলায় মাথার চুল নাই। এদের ডাকগুলো এত চকচক করে, মনে হয় ওখানে বিলেট আর আতপ চাল দিলে শর্ট করবে। আহা, এদের বুদ্ধিজীবীদেরকে সাইজ দেখলে মনে পড়ে যায় ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা। ফেরাউনের হোম মিনিস্টার হামান মাথা ছিল বুদ্ধির কামান, মাথায় ছিল না চুল, বুদ্ধি যা দিয়েছিল সব দিয়েছিল ভুল। এ হামান মার্কা বুদ্ধিজীবীর কথা শুনে ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে, আল্লাহর ওহীর বিরোধিতা করার কারণে লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বাংলাদেশে এই হামান মার্কা বুদ্ধিজীবীদের কথা শুনে, যাদের মাথায় কোরআন নাই, হাদিস নাই, এদের বুদ্ধি শুধু ইসলামকে কিভাবে বিদায় করা যায়, কিভাবে এই জমিন থেকে কোরআনের আইনের বিরোধিতা করা যায়, আলেমদের বিরোধিতা করা যায়, সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে ফেলে দেওয়া যায়, এদের মাথায় শুধু এগুলোই বুদ্ধি, আর কোনো বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বুদ্ধিজীবীদের কথা শুনলে ভবিষ্যতে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া এদের কোনো রাস্তা খোলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হামান মার্কা বুদ্ধিজীবীর থেকে সাবধান, খবরদার। এদের বুদ্ধি শোনা যাবে না। এদের মাথায় কোনো বুদ্ধি নাই, শুধু বুদ্ধি। বাংলাদেশে শরীয়তের রাজনীতি চলবে না, শরিয়া রাজনীতি চলবে না, শরিয়া আইন চলবে না। বাংলাদেশে মৌলবাদীদের রাজনীতি চলবে না, কোরআনের আইন চলবে না, ওলামায়ে কেরামদের এই জমিনে ক্ষমতা দেওয়া যাবে না। অমুক দিন মাথায় টুপি থাকবে না, পরশু দাঁড়িয়ে রাখতে দেবে না, তার পরশু আপনার পাগড়ি পড়তে দেবে না, তার পরশু মাহফিল করতে দেবে না। এরকম বুদ্ধিজীবীদের কারণে কিন্তু অতীতের স্বৈরাচারের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বুদ্ধিজীবীর থেকে আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে হেফাজত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তো মক্কার কাফির বেঈমানরা বুদ্ধিজীবীদের একটা টিম একত্রিত হয়েছে, তাদেরকে মদিনার ইহুদিদের কাছে পাঠাবে, ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসার জন্য কিভাবে কোরআন বন্ধ করা যায়। তো এই মক্কার কাফের বেঈমানটা বুদ্ধিজীবীদেরকে পাঠালো মদিনায় ইহুদিদের কাছে। তারা যে বলতেছে যে আমাদেরকে বাঁচান, আমরা বড় বিপদে পড়েছি। বলে কি হয়েছে? বলতেছে মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, আমাদের নিজের সন্তান তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই সন্তানদেরকে উত্তক্ত বালুর উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়ার পরেও এদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাচ্ছে না। এরকম করে যদি চলতে থাকে, আগামী দিনের নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মাদের হাতে চলে যাবে। আমাদের হাতে হারকিন আর থান নিয়ে ঘুরতে হবে, তাছাড়া আমাদের কোনো বুদ্ধি থাকবে না। ইহুদিরা এই বক্তব্য শোনার পরে বলতেছে, সে যদি সত্যি আল্লাহর নবী হয়, গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়েও বিশ্বনবীর পশমের একটা পরিমাণ ক্ষতি করা সম্ভব হবে না। সে যদি সত্যই আল্লাহর নবী হয়, তবে আমরা ছোট্ট একটা ট্যাবলেট দিতে পারি, এই ট্যাবলেটটা প্রয়োগ করে দেখো কোনো কাজ হয় কিনা। সে ট্যাবলেটটা হলো, তাকে যে তোমরা প্রশ্ন করো যে ফিলিস্তিন থেকে বনি ইসরাইল কবে কোন সময় হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করে দিয়েছে, সে যদি সত্যি আল্লাহর নবী হয় এই প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি আল্লাহর নবী না হয়, ভণ্ড নবী হয়, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কারণ আজকে যে আমি সূরার তাফসীর এখানে করতেছি, সূরা ইউসুফের ঘটনা, এই ঘটনা ঘটেছিল আজ থেকে 7000 বছর আগে। কয় হাজার বছর আগে? আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে। অর্থাৎ বিশ্বনবীর সময় থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাঝখানের সময়ের ব্যবধান হলো 5000 বছর। কয় হাজার বছর? 5000 বছর। ইহুদিরা বলল যে 5000 বছর আগেকার ঘটনা। তোমরা যে তাকে প্রশ্ন করো যে কবে কোন দিন ফিলিস্তিন থেকে বনি ইসরায়েলরা হিজরত করে মিশরে এসে বসবাস শুরু করে দিয়েছে, যদি এই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবে সে আল্লাহর নবী, আর যদি না দিতে পারে বুঝবে সে ভণ্ড নবী। আমার ভাইরা মদিনা থেকে চলে আসলো মক্কায়, মানুষদেরকে হাজির করলো, বিশ্বনবীকে প্রশ্ন করলো
মুহাম্মদ তুমি কি সত্যি আল্লাহর নবী? বিশ্বনবী বললেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। এবার বলতেছে, যদি তুমি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে একটা প্রশ্নের জবাব দাও, একটা প্রশ্নের উত্তর দাও। বিশ্বনবী বললেন, কি প্রশ্ন? বলতেছে, ফিলিস্তিন থেকে কবে, কোন সময়, কোন দিন বনি ইসরায়েলরা হিজরত করে মিশর এসে বসবাস শুরু করে দিয়েছে, এই প্রশ্নের জবাব দাও। বিশ্বনবী তিনি মাথাটা নিচু করে দিলেন। তিনি বুঝাতে চাইলেন যে এই প্রশ্নের জবাব আমি দেব না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে আমার নবীকে অপমান করতে চাই, আমি আল্লাহর কি সহ্য হয়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে সূরাতুল ইউসুফ নাজিল করতে চাই। জিবরাইল চলে আসলেন, সূরাতুল ইউসুফ নাজিল হয়ে গেল। জান্নাতি নবী জান্নাতি কণ্ঠে মক্কার কাফেরদেরকে সূরাতুল ইউসুফের তাফসীর শোনাতে লাগলেন, ঘটনা শোনাতে লাগলেন। মদিনার ইহুদিরাম মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে কিনা এটা জানার জন্য কিছু ইহুদিকে মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিয়েছিল। তাফসীরে কুরতুবী লিখেছে, ওই সমস্ত ইহুদিরা বিষ্ণবীর কণ্ঠে সূরাতুল ইউসুফের তেলাওয়াত শুনে তারা দাঁড়িয়ে গেল, আর নিজের বাপ দাদার ধর্মে লাথি মেরে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আমার ভাইরা, তাহলে আমি সূরাতুল ইউসুফ কেন নাজিল হলো, আমি দুইটা তাফসীর থেকে দুইটা বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। এরপরে সূরার পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি। এখন যদি অনুমতি চাই, আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় সামনের দিকে অগ্রসর হতে চাই। আপনারা রাজি আছেন তো সবাই? আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে একদিন ডাকতে বলেন, আব্বা, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ও আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11 কাওকাবা, 11টি নক্ষত্র আমাকে সিজদা করতেছে। শুধু তাই নয়, ওয়াশ-শামস ওয়াল কমারা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। এই কথা কাকে বলতেছে? ইউসুফ আলাইহিস সালাম। কাকে বলতেছেন? তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবাকে ডাকতে বললেন, আব্বা, আমি স্বপ্নের ভেতরে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। এই কথা যখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম, তখন তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, স্বপ্নের ভেতরে তুমি যা দেখেছো, যে কথা আমাকে বললে, আমার কাছে শেয়ার করলে, খবরদার এই কথা কিন্তু তোমার ভাইদেরকে বলবে না। তোমার ভাইদেরকে যদি বলো, ফায়াকিদুনাকা কাইদান, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, তোমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করতে পারে। কারণ হিংসা বলে একটা কথা আছে না নাই? বলেন, আছে না নাই? দেখবেন কেউ যদি উপর দিকে উঠতে চায়, এক শ্রেণীর মানুষ আছে কিভাবে তাকে নিচে নামানো যায় এই জন্য তার পিছে ছোটে, কথা বলেন ঠিক কিনা, তার সমালোচনা করে বেড়ায়, আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তান, খবরদার যে স্বপ্নের কথা আমাকে বললে, এই স্বপ্নের কথা খবরদার তোমার ভাইদেরকে বলবে না। ফায়াকিদুনাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আর আমি নবী, আমার বাবা ছিল নবী, আমার দাদাও ছিল নবী,
বংশক্রমে নবী হওয়ার কারণে আমি তোমার সম্পর্কে 3টা বক্তব্য দিতে চাই। কয়টা বক্তব্য দিতে চাই? চিৎকার দিয়ে বলেন কয়টা? আর আরো জোরে হলো না, জোরসে বলো। আপনারা কি ঘুমিয়ে গেছেন? না না, ঘুমিয়ে গেলে তো চলবে না। আমার আলোচনায় তো ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনারা কি মন খারাপ করেছেন, না রাগ করেছেন, না মন বেজার? হ্যাঁ, যে হুজুর বারে প্রত্যেক দিন শুধু এই কোরআনের কথাই বলে, কোরআনের আলোচনাই করে, একটু নিত্য নতুন কিচ্ছা কাহিনী আমাদেরকে শোনায় না, এর জন্য কি মন খারাপ করেছেন, না শয়তান ভর করেছে? শয়তান যদি ভর করে থাকে তাহলে অনেকে ঘুম ধরেছে। শয়তানকে তাড়ানোর জন্য হাতিয়ার আছে না নাই? আছে না নাই? সে হাতিয়ার হলো তাকবীর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার আওয়াজ শুনলে জিন শয়তান যেমন পালিয়ে যায়, মানুষ শয়তানও তেমন পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে তাড়ানোর জন্য আমরা আল্লাহর নামে তাকবীর দেব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই হাত টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাংলাদেশের মুসলমান আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। কি ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে তো? তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, আমি তোমার সম্পর্কে 3টা বক্তব্য দিতে চাই। কয়টা বক্তব্য? 1 নম্বর বক্তব্য হলো ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনোনীত করবেন। তুমি যেইভাবে স্বপ্ন দেখেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে তোমাকে মনোনীত করবেন। 2 নম্বর বক্তব্য হলো ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভেতরে এমন জ্ঞান দান করবেন, এই পৃথিবীর যত মানুষ যত প্রকার জটিল এবং কঠিন স্বপ্ন দেখুক না কেন তুমি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। 3 নম্বর বক্তব্য হলো ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করে দেবেন। এই নিয়ামত দ্বারা মুফাসসির ইকরাম বুঝিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান ইউসুফ, আমার পরে আল্লাহ তোমাকে নবী বানাবে। কি বানাবে? সুতরাং খবরদার, তুমি স্বপ্নে দেখেছো যাহা তোমার ভাইদেরকে বলবে না তাহা। কিন্তু বলেন তো দেখি, দেওয়ালেরও কান আছে না নাই? আছে না নাই? পিতার পুত্র ঘরের ভেতরে কথা বলতেছিল, পাশের রুমে ছিল ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী, ইউসুফ আলাইহিস সালামের ভাবি। পিতার পুত্রের কথা সে আড়াল থেকে শুনে নাই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন সারাদিন মাঠে কাজকর্ম করে যখন সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলো, এই পৃথিবীর মহিলা গোয়েন্দা তখন তার ভাইদেরকে রিপোর্ট দিল, তোমরা তো বাহিরে কাজ করো আর বাপ মাও করে করে ব্যস্ত হয়ে গেছো, শুধু বাবা বাবা করো, কিন্তু ঘরের কি কোনো খবর রাখো নাকি? ঘরের খবর রাখো, খালি বাবার কথাই বলো, বাবার জন্য পাগল পারা। আরে তোমাদের বাবা তো তোমাদের কথা ভাবেই না, সারাক্ষণ ইউসুফ ইউসুফ সারা কিচ্ছু বোঝে না। এ ধরনের মহিলা আছে না নাই? আছে না নাই? ভাই দেখবেন 30টা বছর ভাই একসাথে যখন থাকে, একই বিছানায় ঘুমায়, একই সাথে বড় হয়, একই সাথে খেলাধুলা করে, একই সাথে আত্মীয় স্বজনের বাড়িতে যায়। ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, ভাই সহ্য করতে পারে না, প্রতিবাদ করে, ভাইয়ের জন্য নিজের জীবনও দিয়ে দেয়। কিন্তু যখন এই ভাই বিয়ে করে যখন অন্যের নারী ঘরে নিয়ে আসে, এই নারী এসে এমন বিষ অন্তরে ঢুকে দেয়, ভাইকে দেখে ভাইয়ের অন্তরে ঘৃণার সৃষ্টি হয়ে যায়। ভাই যদি ওই রাস্তা দিয়ে যায়, ভাই ভাইকে দেখে অমুক রাস্তা দিয়ে ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মার্কা মহিলা আছে না নাই? এসব চরিত্র ইউসুফ আলাইহিস সালামের ভাবির মতো চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এর কথা এক কয়, ওর কথা এক কয়, এই করে করে আমাদের সমাজের ভেতরে অশান্তি সৃষ্টি করে দেয়। একটা পরিবার ধ্বংসের কারণ একটা নারী। কথা বলেন ঠিক কিনা? আবার একটা পরিবারে শান্তি সুখ ফিরিয়ে এনে দিতে পারে নারী। কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ আমরা বিগত 16টি বছর পেয়েছি। একটা নারীর কারণে
এদেশের মানুষ ঠিক মতো ঘুমাতে পারে নাই, আলেমদের ঘুম কেড়ে নিয়েছিল, সাধারণ পাবলিকদের ঘুম কেড়ে নিয়েছিল, ঠিক মতো তারা স্বাধীনভাবে বাঁচতে পারে নাই, বাক শক্তিকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। সুতরাং কিয়ামত পর্যন্ত ছলনাময় নারীদের কারণে আজকে আমরা পুরুষ জাতি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মার্কা, গিবত মার্কা, চকরখুরি মার্কা, এই সমস্ত ছলনাময়ী নারীর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলল, বাড়ির তো খবর রাখো না, তোমাদের বাবা যে খালি সারাক্ষণ ইউসুফ ইউসুফ করে, তোমাদের তো মোটেও ভালোবাসে না। আর শুনছা আরেকটা নতুন তথ্য আছে, শুনলে তো আরো জ্বলে উঠবানি। বলতেছে কি সেই ঘটনা, বারে একটু বলো না। বলতেছে আহাদা আশারা, তোমার ভাই নাকি দেখেছে 11টি তারা নাকি তাকে সেজদা দেয়, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চন্দ্র সূর্য নাকি তাকে সেজদা দেয়। মানে সামনে যে দিন আসতেছে, ইউসুফ হবে প্রধানমন্ত্রী আর তোমরা হবে কর্মচারী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ মানুষের ভালোবাসা, যে পরিমাণ জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, চাঁদাবাজ সন্ত্রাসীদের নেতৃত্ব কর্তৃত্ব এই জমিন থেকে ধূলিসাৎ হয়ে যে আল্লাহ ওলামাদের নেতৃত্ব কর্তৃত্ব এই জমানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ উঠে গেছে, বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছিল না, ইসলামিক আন্দোলনের কর্মীদের কোনো অস্তিত্ব ছিল না। একটার পর একটা ইসলামিক আন্দোলনের কর্মীরা বিজয় লাভ করে বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র ভাইরা, ইসলামিক কর্মীরা তারা বিজয় লাভ করে ইসলামকে আজকে বিজয় অর্জন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এভাবে চলতে থাকলে আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য আলেম ওলামাদের সূর্য, আগামীর সূর্য আল্লাহর কোরআনের সূর্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। যারা এই বন্ধ করতে আসবে ওরা এই জমিন থেকে জুতা পেটা খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ কথা যখন বলল 10 ভাই, তখন বলল আর সিদ্ধান্ত আর দেরি করা যাবে না, এই মুহূর্তে ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। 10 ভাই বসে গেল। তো কারো বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার অতীত জীবনের আমল নামাটা একটাবার উল্টায় পাল্টায় দেখতে হয়। কথা বলুন ঠিক কিনা? তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের অতীত জীবনের ইতিহাসটা উল্টায় দেখতে লাগলো। এই দেশ স্বাধীন হয়েছিল যখন ইউসুফ কি বিরোধিতা করেছিল? তখন বলে না, না করে নাই। তাহলে বোঝা গেল ইউসুফ স্বাধীনতা বিরোধী না। মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল যারা, ইউসুফ কি ছিল? তারা বলে না, না। তাহলে বোঝা গেল ইউসুফ মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই। এরপরে রডের বদলে বাঁশ রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল যারা, ইউসুফের লোক কি ছিল? তারা বলে না, না, তাও ছিল না। তাহলে বোঝা গেল ইউসুফ সিন্ডিকেট করে নাই, দুর্নীতি করে নাই। এরপরে 30 টাকার পেজ 300 টাকা কেজি লাগাইছিল যারা, ইউসুফের লোক কি ছিল? তারা বলে না, না, তাও ছিল না। ঢাকা শহরে কেসনের চাকা ঘুরাইছিল যারা, ইউসুফের লোক কি ছিল? তারা বলে না, না, তাও ছিল না। তাহলে বোঝা গেল ইউসুফ টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, ধর্ষণ করে নাই, মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই, দেশদ্রোহী কোনো অপরাধ করে নাই। ইউসুফের লোকেরা চাঁদাবাজিদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে পুত পবিত্র ক্লিন, নেট অ্যান্ড ক্লিন চরিত্র মানুষের বিরুদ্ধে তোমরা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে যাও? তখন তার ভাইরা বলেছিল, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ইউসুফ টেন্ডারবাজি করে নাই, ইউসুফ চাঁদাবাজি করে নাই, ইউসুফ সন্ত্রাসী করে নাই, ইউসুফ মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই, ইউসুফ রাজাকার ছিল না, ইউসুফ এই দেশের মানুষের কোনো ক্ষতি করে নাই, কারো উপর অত্যাচার নির্যাতন জুলুম করে নাই। ইউসুফের একটা মাত্র অপরাধ, আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে আমাদের বাবার কাছে ইউসুফের জনপ্রিয়তা বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝলাম কি, জনপ্রিয়তা হও কিন্তু একটা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি হিসাব কিতাব করে দেখলাম,
ক্যালকুলেটর দিয়ে গণনা করে দেখলাম আজ থেকে ৭,০০০ বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা তার ভাইরা করেছিল, সেই কারণে বাংলাদেশের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরোধিতা করা হয়েছিল ঠিক সেই একই কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আলেমরা চাঁদাবাজি করে না, আলেমরা সন্ত্রাসী করে না, আলেমরা দুর্নীতি করে না, আলেমরা মানুষের উপর অন্যায় অত্যাচারে জুলুম নির্যাতনে ইষ্টিমূলায় চালায় না। আলেমরা হলো এই দেশের সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরাম চাঁদাবাজিদের সাথে সম্পর্ক নাই, ওলামায়ে কেরামের ছিনতাইদের সাথে কোনো সম্পর্ক নাই, দেশদ্রোহী কোনো কাজের সাথে সম্পর্ক নাই, কোনো ধর্ষণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। নেট অ্যান্ড ক্লিন পুত পবিত্র চরিত্রের অধিকারী হলো ওলামায়ে কেরাম। কিন্তু আজকে গোটা বিশ্বে আলেমদের বিরোধিতা করা হয় কেন? আমি হিসাব কিতাব করে দেখলাম আজ থেকে ৭,০০০ বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করা হয়েছিল, যেই কারণে আজকেও বাংলার জমিন আলেমদের বিরোধিতা করা হচ্ছে ঠিক একই কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখেন না, জনপ্রিয়তা বেশির কারণে আমির হামজার পেছনে এক শ্রেণীর আলেম লেগেছে, কিভাবে তাকে নিচে নামার জন্য যায়। আরে মিয়া, আজকে বাংলার জমিনে সাধারণ পাবলিকদেরকে আমরা কিভাবে এক করবো বলেন? আজকে আলেমদের ভেতরে এক নাই, আলেমদের ভেতরে ঐক্য নাই। আলেমরা যতক্ষণ পর্যন্ত এক না হবে এই দেশের মানুষদেরকে এক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমরা আলেমদের উপর কাদাকাদি চলে, কাদা চলে। আরে মিয়া, নিজের ইতিহাস যদি সপ্তাহে এক সপ্তাহ পর এক মাস পর যদি একটু উল্টায় পাল্টায় দেখতা, তোমার ইতিহাসে যে কত ভুল আছে তুমি নিজেই টের পারতা। অন্যের ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করতে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আহা, কি একটা কথা বলেই ফেলে দিয়েছে। মানুষ বলতেই ভুল, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করতে গিয়েছো, ভুল হবে। উনি বলেছিলেন যে নাবাউন শব্দের অর্থ হলো সংবাদ বাহক। সেই ক্ষেত্রে আমাদের নবী সাংবাদিক ছিলেন, যদিও এই কথাটা বলা উচিত হয় নাই, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। কার কথা বলতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কোনো বানায়া কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওহী করতো তিনি তাই বলতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা বলতেন তাহলে আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? বিশ্বনবী নিজের থেকে বানায় কোনো কথা বলতেন না, বাপ দাদার কোনো কথা বলতেন না, আমার আপনার নবী কথা বলতেন কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বিশ্বনবী মানবতা বিরোধী কোনো অপরাধ করেন নাই, বিশ্বনবী রাজাকার ছিলেন না, টেন্ডারবাজি করেন নাই, কারো উপর অন্যায় অত্যাচার জুলুম করেন নাই। তাহলে কোন কারণে বিশ্বনবীকে তায়েফের প্রান্তরে পিটিয়ে পিটিয়ে বেহুশ করা হলো? কোন অপরাধে উহুদের প্রান্তরে বিশ্বনবীকে উল্টো করে ফেলে দেওয়া হলো? হেলমেট ভেঙে বিশ্বনবীর মাথার ভেতরে ঢুকে গেল? কোন অপরাধে শিহাবে আবু তালেবের ভেতরে 3.5 বছর জেল খাটানো হলো? খাবার দেওয়া হলো না, খাবারের অভাবে গাছের লতা পাতা চাল খেয়ে জীবন বাঁচানো। এরপরে বাথরুমগুলো ছাগলের নাদির মতো হয়ে গেল। বিশ্বনবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের কথা বলতেন। আজকেও আলেমদের বিরোধিতা করা হয়। আল্লাহর কসম করে বলতেছি, তারা রাজাকার না, তারা যুদ্ধ অপরাধী না, তারা চাঁদাবাজের সাথে কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসীদের সাথে কোনো সম্পর্ক নাই, তারা কখনো কোনো মানুষের ওপর অন্যায় অত্যাচার অবিচার করে না, কখনো তারা ভাইকে ঠকায় না, কখনো বোনকে ঠকায় না, নিজের সন্তানদেরকে ঠকায় না। কিন্তু আজকে কেন বাংলার জমিনে আলেমদের বিরোধিতা করা হয়? হিসাব কিতাব করে দেখলাম বিশ্বনবীর বিরোধিতা করা হয়েছিল, যেই কারণে আজকে বাংলাদেশের হক্কানে ওলামায়ে কেরামের বিরোধিতা করা হয় ঠিক একই কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানে আলেম তাদের বিরোধিতা করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তর শুনে আসতে নাই, দেখবেন মাথায় টুপি দাড়ি, বিশাল বড় নিজে ইলমও আছে, ইলম নাই তা না, ইলমও আছে, কিন্তু ভারতের দালালি করে, আমেরিকা ইহুদিদের দালালি করে, বাংলাদেশে নাস্তিকদের দালালি করে, বামপন্থীদের দালালি করে। তারা কেন করে জানেন? তারা দেখলো এই দেশে যদি একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। আর তো বসে থেকে ওই মোটা মোটা গরু খেতে পারবো না, আর তো হাদিয়া আসবে না, আর তো মাজারে মানুষ আসবে না। মানুষ তখন শিরক কোনটা, বেদাত কোনটা,
এগুলো আইন পাশ হয়ে গেলে মাজারে গিয়ে কেউ সিজদা দিতে পারবে না, গাঞ্জা খেতে পারবে না, মাজারে কোনো শিরক চলবে না, শিরক মুক্ত মাজার উপহার দেবে। আমরা বসে থেকে আর ভণ্ডামি করতে পারবো না। এই জন্য এক শ্রেণীর আলেমরা হক্কানি ওলামা ইকরামের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের রাজনীতির বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করলে কি সে মুসলমান হবে? বলেন। আমি যদি ডিব্বাবর্তী বাথরুমকে যদি বলি বগুড়ার দই, আপনারা মেনে নেবেন? মেনবেন? খাবেন নাকি যদি নিয়ে এসে দেওয়া হয়? তো ছাগলের নাদিকে যদি বলি আমি যে দিল্লি কে লাড্ডু, নেবেন নাকি 1 কেজি আমার থেকে? নেবেন? যদি কুত্তার পায়খানাকে বলি যদি নাটুরের কাঁচাগোল্লা, কি মজা, আপনারা কেউ কিনবেন? বলেন। ডিব্বাবর্তী বাথরুম যদি বগুড়ার দই না হয়, বগরির লাদি যদি না দিল্লিকে লাড্ডু না হয়, আপনার কুত্তার পায়খানা যদি নাটুরের কাঁচাগোল্লা না হয়, সুতরাং টুপি দাড়ি পাগড়ি পরে ইসলামের আইনের বিরোধিতা করলেই সে মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় বলতাম যে এক পিচ্চি বিকেলবেলা প্রাইভেট থেকে ফিরতেছে বাড়ি, তো দেখে রাস্তার পাশে কিছু কাদা, এখন এদের জমি শুকিয়ে যাচ্ছে না, তো দেখে রাস্তার পাশে কিছু কাদার ভেতরে অনেকগুলো ব্যাঙের বাচ্চা লড়তেছে। তো ছোট মানুষ তো মনে করছে এগুলো মনে হয় সব মাগুরের বাচ্চা। ও খুব খুশি হয়ে একবারে জামা কাপড় শুদ্ধই নামে পড়ছে, পারাপারি করে ধরে ব্যাগ ভরে বাড়িতে নিয়ে যাচ্ছে। এখন সন্ধ্যার আগে যদি দেখে যে আমার সন্তান গেল সকালে পরিষ্কার হয়ে স্কুলে, সন্ধ্যার সময় ফিরেছে কাদা জামা কাপড় মেখে বাড়িতে, পিতামাতা রাগ করে কি করে না? মা বলতেছে কি ব্যাপার, তুমি স্কুলে গিয়েছিলে, ডাইরেক্ট স্কুলে গেছো, ডাইরেক্ট বাড়িতে আসবা, তোমার জামা কাপড় কাদা দিয়ে কিভাবে মাখলো? বলতেছে আম্মু মন খারাপ করেন না, তুমি মন খারাপ করো না, আজকে খুশির খবর আছে, তুমি খুশি হয়ে যাবা। মা চিন্তা করলো কি এমন খুশি? বলতেছে দেখো আম্মু কতগুলো মাগুরের বাচ্চা ধরে নিয়েছি। মাও মনে করছে মনে হয় আমার সন্তান মনে হয় মাগুরের বাচ্চা ধরে নিয়েছে, খুশি হয়ে যায়, ব্যাগ খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। মন মেজাজ কি ঠিক থাকে? দেশে কয়টা লাগায়া। এখন পিচ্চি কান্দে আর বলে আম্মু এত কষ্ট করে আমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসলাম, তারপরে তুমি মারলা, মনে হয় তোমার জাতটা ভালো না। যেই বলছে জাত ভালো না, রাগ কমবে না বাড়বে? আবার মারবে। পিচ্চি কি বসে থাকে? মারছে দৌড়। রাস্তায় বাবার সঙ্গে দেখা, বাবা বলতেছে এই পিচ্চি দৌড়াস কেন, কি হয়েছে? বলতেছে তুমি আর জিগাও না, মাথা গরম হয়েছিল অমনি বিয়ে করছিলাম, বংশটাও পরীক্ষা করে দেখুনি। বলে কি হয়েছে? বলতেছে আরে এত কষ্ট করে আমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসলাম, দেখার পরে যে মারে তার কি জাত ভালো হয়? বাবা চিন্তা করলো না জানি আমার সন্তান মনে হয় মাগুরের বাচ্চা ধরে আছে, দূর দিয়ে যে ব্যাগ খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। এবার বাবা ডাক দিয়ে বলতেছে পিচ্ছিরে, মাগুরের মতো দেখলেই সব বাচ্চা কিন্তু মাগুরের বাচ্চা নয়, এগুলো ব্যাঙের বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভেতরে বললেন যে টুপি দাড়ি পাগড়ি আর জুব্বা দেখলেই, নিজেকে আলেম দাবি করলেই মনে করবা সে কিন্তু ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী, মানুষের ভেতরে এমন কতক লোক আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু ও নবী তারা কিন্তু মুমিন নয়, এরা কিন্তু মুনাফিকের বাচ্চা, ব্যাঙের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের টুপিতে সমস্যা নাই, দাড়িতে সমস্যা নাই, পাগড়িতে সমস্যা নাই, আপনি মসজিদে আলোচনা করবেন কোনো সমস্যা নাই, খাওয়ার দাওয়াত খাবেন পরের বাড়িতে কোনো সমস্যা নাই, মোটা মোটা হাদিয়ে নেবেন কোনো সমস্যা নাই, নরম নরম কথা বলবেন কোনো সমস্যা নাই, যখনই বলবেন মানব রচিত আইন মানি না, জমিন আল্লাহর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, জমিন আল্লাহ তৈরি করেছে, এই জমিনে মানব রচিত আইন দিয়ে মানুষ শান্তি সুখে শান্তিতে বসবাস করতে পারবে না, অতীতে পারে নাই, বর্তমানে পারবে না, ভবিষ্যতেও পারবে না। সুতরাং যদি মানুষ শান্তিতে বসবাস করতে আসে, মানুষ যদি একটি জান্নাতি সুখী সমাজ দেখতে যায়, কোরআনের কাছে আসতে হবে। তখন এক শ্রেণীর ওলামা ইকরাম কিন্তু ওই আলেমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম আজকে আমির হামজা হুজুরের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি সকালবেলা উঠে পূর্ব দিকে সূর্য দিকে মুখ ভেটকি দেখেন যে সূর্য তোকে মানি না, সূর্য করছে যে তোর মুখ ভেটকা দেখে আমার কি?
তুই যে মুখ দিয়ে আমাকে ভেটকি দিলু, আমার কি লাভ হলো? আপনি চিন্তা করলেন যে আজকে সূর্যকে উঠতে দেবো না, সূর্যকে আমি রাগান্বিত করবো, মুখ ভেটকি দেবো, সূর্য রাগ করবে আর উঠবি না, এই দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো দেখতে পাবে না। সূর্য কি মানুষের মুখ ভেটকি শুনবে নাকি? তা আপনি যতই ভেটকান, আল্লাহ যাকে সম্মান দেবে, ইজ্জত দেবে, আপনার ওই মুখ ভেটকানেই থেকে যাবে, তার সম্মানকে আপনি নষ্ট করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার ভাইরা সিদ্ধান্ত নিল যে আমাদের থেকে আমাদের ভাই ইউসুফের জনপ্রিয়তা আমাদের আব্বার কাছে সবচাইতে বেশি, সুতরাং আর কি দেরি করা যাবে না, এই মুহূর্তে ইউসুফকে সরাতে হবে। ইউসুফ, ইউসুফকে হত্যা করতে হবে। আমাদের বাংলাদেশের ভাষায় বলে ক্রস ফায়ার করতে হবে। কি ভাষা, কি করতে হবে? ক্রস ফায়ার, কিংবা কিংবা তাকে গুম করতে হবে, অর্থাৎ আয়না ঘর বেনে তাকে লুকিয়ে রাখতে হবে, যাতে আব্বা তাকে খুঁজে না পায়। এখান থেকে সরাতে হবে, দুনিয়া কোথাও রেখে আসতে হবে। তাদের ভেতরে একজন বলতেছেন, খবরদার, قال قائل منهم لا تقتلوا يوسف, তোমরা কি ইউসুফকে সাধারণ লোক মনে করেছো? ইউসুফ কি সলিমদ্দি আর কসিমদ্দি নাকি? আমাদের মতো লোক মনে করেছো? ইউসুফের জনপ্রিয়তা খেতে খামার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র মন্ত্রণায় পর্যন্ত তার ভক্ত রয়েছে। সুতরাং ইউসুফকে যদি তোমরা হত্যা করো আর এই দেশের মানুষ যদি জানতে পারে, এই জমিনে কিন্তু তোমরা থাকতে পারবে না, জমিনে পা উঁচু করে কিন্তু দাঁড়াতে পারবে না। সুতরাং ইউসুফকে যদি মারতে হয়, বুদ্ধি করে মারতে হবে। কি করে মারতে হবে? বুদ্ধি করে মারতে হবে, যাতে লাঠি না ভাঙে, সাপ মরে যায়। আমরা ইউসুফকে কুয়ার ভেতরে ফেলে দেব, বিভিন্ন ব্যবসায়ী কাফেলা এসে তাকে নিয়ে যাবে। সুতরাং ইউসুফকে অন্য কোথাও নিয়ে চলে যাবে, কিন্তু হত্যার চাইতে জঘন্যতম অপরাধ থেকে আমরা বেঁচে যাব। সুতরাং সাপ মরবে, লাঠি ভাঙবে না। তখন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে কোথায় ফেলবে? কোথায় ফেলবে? কুয়ার ভেতরে ফেলবে। আমার ভাইরা, অনেক লম্বা আলোচনা, শুধু একের পর এক আয়াত আর তাফসীর, প্রায় অনেক সময় লাগবে, 3 ঘন্টার ওপর সময় লাগবে। আমি আলোচনা সাজাইছি 2 সপ্তাহ ধরে, এই আয়াতের ওপরই আমি আপনাদের সামনে তাফসীর বলেছিলাম না যে আমি সূরাতুল ইউসুফের তাফসীর করব, সাজাচ্ছি সুন্দরভাবে। তো অনেক সময় লাগবে, প্রায় 2-3 জুমা লাগবে। সামনে জুমায় বাদবাকি আলোচনা করা হবে, যেহেতু এখন কাজ কামের সময়, অনেক ব্যবসায়ী ভাই রয়েছে, অনেক মানুষ কৃষিকাজ করে, ঠিক কিনা বলে? সময় যদি একটু 5 মিনিট কিংবা 6 মিনিট ভেটে যায়, অনেকে মন খারাপ করে। মন খারাপ করে না? বলে হুজুর বাড়ি ঠিক মতো টাইম মতো নামাজ আদায় করে না, বক্তৃতা করে সময় খেয়ে ফেলে দেয়, অনেকে বেজার হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য যেহেতু এখন হুজুরকে দৌড় বেশি এখন হুজুরকে কি বেশি, এই কাবা সর্টি এক হুজুর 10 বছর ধরে নামাজ পড়ায়, গত জুমায় নাকি বলেছে যে মুসলমানদেরকে এক হতে হবে। এই কথা বলার কারণে বলতেছে হুজুর ভোটস আছে, হুজুর জামাত করে, যারা মুসলমানদেরকে এক হবার কয়কে, ওই হুজুরকে রাখা যাবে না। যে ভোট পায় ওই হুজুরকে রাখা যাবে না। আরে হুজুর বললো যে মুসলমানদেরকে এক হতে হবে, আর বাটপার বলতেছে হুজুর ভোট চায়, মানে এক হবার দিবি না। কি হবার দিবি না? মানে খেয়াল করে দেখলাম ওর ভাইয়ের সাথে মিল নাই, ওর প্রতিবেশীর সাথে মিল নাই, সবার সাথে দ্বন্দ্ব আর ঝগড়া। এই জন্য ওই এক ঘরে থাকে দেখে সবাইকে এক ঘরে রাখবার চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মন মানসিকতা আছে না নাই? আমরা একই গ্রামের মানুষ, একই পাড়ার মানুষ, বাংলাদেশি হিসাবে দলদারিত্ব থাকতেই পারে, যেহেতু বাপদাদার থেকে চলে আসতেছে। কিন্তু এই নিয়ে আমাদের ভিতরে ঈর্ষা শিখে, ভাই হয়ে ভাইকে দেখতে পারে না, প্রতিবেশী দেখতে পারে না, খালি গুতগুতি কিলাগিলি, আলেম হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমার ভাইরা, রেশারেশি, গুতগুতি, কিলাকিলি, কাদর সরাসরি এগুলো ঝেড়ে মুছে ফেলে দিয়ে আসেন আমরা এক হয়ে যাই। আমি প্রথমেই বলেছি যে মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক রক্তের ভিত্তিতে হবে না, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আহ্বান করব, আমরা আজকে এক হই, আর রেশারেশি, গলালি, গুতগুতি এগুলো ঝেড়ে মুছে ফেলে দিই। মানুষ ব্যক্তিগত হিসেবে যে কোনো দলের তার সাপোর্ট থাকতেই পারে, পছন্দ করতেই পারে, কিন্তু এই নিয়ে আমরা কেন মারামারি করব? আমরা তো বাংলাদেশি, ঠিক কিনা বলে? মারামারি যদি করি, মন খারাপি করি, ক্ষতি কার হবে বলেন তো দেখি? ক্ষতি কার হবে? আমার আপনারই ক্ষতি হবে, দেশের বদনাম হবে,
বিদেশে ছড়িয়ে পড়বে, বাংলাদেশের মানুষ নিজেরাই মারামারি করে। এরা কিভাবে উন্নত হবে? বাংলাদেশের রাজনীতি হলো জানেন, বাংলাদেশি রাজনীতি হলো হিংসার রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হলো দুর্নীতি রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হলো প্রতিশোধের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই হিংসা, প্রতিশোধ আর দুর্নীতির থেকে বাংলাদেশ যেদিন বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নত লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একই সাথে স্বাধীন হয়েছিল বিশ্বের অন্যান্য দেশ, তারা আজকে কোথায়? আর আমরা বাঙালি এই হিংসা হিংসি গুতগুতি আর প্রতিশোধের রাজনীতি করতে গিয়ে, দুর্নীতি করতে গিয়ে বাংলাদেশ আজকে দুর্ভিক্ষের দ্বার খয়রাতে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মানুষ আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করতেছি। বিদেশের কাছে আমাদের ঋণ। আজকে আমাদের রাস্তাঘাট ভালো নাই, আমরা ভালো মতো বাজার দ্রব্যে বাজারে গেলে 10 টাকার জিনিস বিকেলে সকালে 10 টাকা, বিকেলে সেই জিনিসের দাম হয়ে যায় 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? কোথাও শান্তি নাই। আপনি সন্তানকে কলেজে পাঠাবেন, সন্তান জীবনে নিরাপত্তা নিয়ে বাড়িতে আসবে এর কোনো গ্যারান্টি নাই। মেয়েদেরকে নিয়ে ভরসা পাওয়া যাচ্ছে না। আজকে দুর্নীতি, সয়লাভ, ধর্ষণ, ইফটিজিংয়ে ভরপুর হয়ে গেছে। সুতরাং আসুন আমরা হিংসা হিংসি রেশারেশি এগুলো ভুলে যে আমরা আসুন এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি, আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। রাজি আছেন তো সবাই?